আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো ট্রেডিং কত প্রকার ও কি কি। ট্রেডিং হচ্ছে চার প্রকার। এক নং হচ্ছে ফরেক্স ট্রেডিং, হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। তিন নং হচ্ছে স্টক মার্কেট ট্রেডিং। চার নং হচ্ছে বাইনারি ট্রেডিং। এখন আমরা সর্বপ্রথম কথা বলবো ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সির উপর বেচা কেনা করা, যেমন কোন দেশের টাকার মান ডলারের সাথে বাড়ে এবং কমে। এখানে বেচা কেনা ভালো বুকার হচ্ছে একনেস। ক্রিপ্টো মার্কেট ট্রেডিং, ক্রিপ্টো মার্কেট ট্রেডিং আবার দুই প্রকার। এখানে হচ্ছে স্পট মার্কেট, ফিউচার মার্কেট। এটি হলো পৃথিবীর বিভিন্ন দেশের ডিজিটাল মুদ্রা। এটি কেনা বেচার মাধ্যম হলো বাইন্যান্স অ্যাকাউন্ট। পাবেন বিটকয়েন। একটি বিটকয়েনের দাম আজকের বাজার মূল্য প্রায় 70 লাখ থেকে 75 লাখ টাকা। এটি প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 5 লাখ পর্যন্ত উঠানামা করে। এর মধ্যে আরো কারেন্সিগুলো হচ্ছে ইথারিয়াম, ম্যাটিক, সলোনা এবং এক্সআরপি ইত্যাদি সহ বাজারে আছে বিভিন্ন রকমের ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন ডিজিটাল মুদ্রা। আপনি 2 থেকে 4 ঘন্টা হোল্ড করে রাখলে এর ব্যবধানে প্রায় ভালো মূল্যে এটি বিক্রি করতে পারে। এটা হলো স্পট হিসাব। এবার আমরা আসি ফিউচার মার্কেট। ফিউচার মার্কেট হচ্ছে এটি হাই লেভারেজ কাজ। এখানে প্রফিট যেমন তেমনি রিস্কও বেশি। ধরেন আপনার কাছে 100 টাকা আছে, এখন আপনি ফাইন্যান্স কোম্পানিকে আপনি 100 টাকা দিয়ে আপনি ওইখান থেকে আপনি 1000 টাকা পর্যন্ত ধার নিতে পারেন। ওই 1000 টাকা দিয়ে যদি আপনি মাল কিনেন, যা প্রফিট আসবে ওগুলা কিন্তু আপনার তাদের ওই টাকাগুলো আবার রিটার্ন দিতে হয়। এবার আপনি ভুলভাল জায়গাতে, যেমন আপনি কোনো রকমের অ্যানালাইসিস ছাড়া বা সাপোর্ট লাইন ছাড়া বা আপনি কোনো রকমের ক্যান্ডেলস্টিক বোঝা ছাড়া যদি আপনি ওই মার্কেটে যদি কোনো রকম বেচা কেনা করেন, তাহলে আপনার ওই 100 টাকাও ওইখান থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু স্পট মার্কেটের ক্ষেত্রে ওই সুযোগ সুবিধা এবং ওইসব বা টাকা হারিয়ে যাওয়া ওইরকম কোনো রকমের রিস্ক নাই। 3 আসি স্টক মার্কেট। স্টক মার্কেট হচ্ছে শেয়ার ব্যবসার মতো। আমাদের দেশে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আপনি এখন একটা কোম্পানি থেকে একটা শেয়ার কিনলেন, যেমন বাংলাদেশের শেয়ার ব্যবসাটা যেমন আপনি ইউনিলিভার বাজাজ কোম্পানি থেকে আপনি কিছু অংশ শেয়ার নিলেন বা বাটা থেকে আপনি কিছু অংশ শেয়ার নিলেন। এই শেয়ারটা আপনি কিছুক্ষণ বা 1 বা 24 ঘন্টা আপনি হোল্ড করলেন। 24 ঘন্টার ভিতরে যদি ওই কোম্পানিতে যদি কোনো রকমের লস আসে, তাহলে আপনাকে লস হিসাবে বিক্রি করতে হবে। আর যদি ওইখান থেকে যদি কোনো রকমের লাভ উঠে আসে বা লাভ 24 ঘন্টার ভিতরে উঠে আসে, তাহলে আপনি লাভের মধ্যে দিয়ে আপনি আপনার শেয়ারটি বিক্রি করবেন। ঠিক স্টক মার্কেট হচ্ছে ঠিক ওইরকম। 4 নাম্বার হচ্ছে বাইনারি ট্রেডিং। আপনি কোনো কিছু না জেনে না বুঝে যদি একটা ক্যান্ডেল লক্ষ্য করে 1 মিনিটের মধ্যে একটা এন্ট্রি নেন এবং সে 1 মিনিট অনুযায়ী সে উপরে এবং নিচে যদি না গিয়ে যদি যে কোনো একটা জায়গায় যদি স্টপ করে, তাহলে ওটা হচ্ছে কি আপনার হয় লাভ না হয় লস। তার মানে এটা বোঝা যাচ্ছে পুরোটাই জুয়া। তাই আমার সাজেশন হলো বাইনারি ট্রেডিং থেকে সবাই দূরে থাকবে। হচ্ছে 1 নাম্বারে জুয়া, সবাই এটা থেকে দূরে থাকবে। বাইনারির অ্যাপস গুলো চিনে রাখুন। বাইনারির অ্যাপস গুলো হচ্ছে কোটেক্স, পকেট মানি, এক্সপার্ট অপশন। এগুলো কোনো ট্রেডিং এর আওতায় পড়ে না। ফরেক্স মার্কেট অ্যানালাইসিস ও টেকনিক শিখতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং মাস্ট মানি ম্যানেজমেন্ট এবং ভালো একটি মোবাইল ও ভালো একটি কম্পিউটার লাগবে। এটা যদি একবার মাথায় আটকাতে পারেন, আপনাকে হারাতে কেউ সক্ষম হবে না। তো ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।